এ রিপন মিয়া বলে আবার কট খাইছে কোন মাইয়ারে লইয়া, ঘটনা কি সত্যি? বলেন কি? আরে ভাই, সোশ্যাল মিডিয়ায় ডোহাই যাইতে আছে না। এত সুন্দর একটা সহজ সরল রিপন মিয়া, হেও যদি মাইয়াগো লইয়া কট খায়। আসলে আমরা বাঙালি হইছি খুবই ইমোশনাল, আর সেই ইমোশনালের উপর আবার মুইতে ভিজাইতেছে আমাকে রিপন মিয়া। শোনা গো আমার। ফেসবুক স্ক্রল করতে করতে দেখতে আছে একটা ভিডিও ভাইরাল, সেখানে ময় মুরব্বির সাথে পাওয়াত পাও ধরাধরি করতে আছে রিপন মিয়া। এখন মোটামুটি একটু সার্চ মাস করে দেখলাম, হে বলে এই যে কোন মাইয়ের লইয়া বলে কট খাইছে। আমি বিশ্বাস করি না। কোন এই কট মট লইয়া ভিডিও বানাইতে মন চায় না, তারপরও ভাবলাম যে হেতু আপনারা আমার এই পেজ থেকে কটের ভিডিও, ভাইরাল লিঙ্কের ভিডিও, এই সমস্ত ভিডিও চান, তো ভাবলাম যে না, আপনাকে মনে হয় এই ধরনের ভিডিও না দিলেই হবে না। এন্ড ঘটনা হয়েছে, হাত পাও ধরা ভিডিও তো পাইলাম, কিন্তু এই যে কট যে খাইছে, মানে টুর্নামেন্টের যে ভিডিও, ওই ভিডিও যদি না হয়, হেয়ালে যেন বিষয়টা কেমন হয়ে যায়। আপনাকে যদি লাগে রিপন মিয়ার এই যে কটখা গোপন ভিডিও, হেয়ালে কিন্তু তুমি দিতে পারবো, আমার তাড়াতাড়ি কমেন্ট করেন, কমেন্ট লিঙ্ক দিয়ে দেবো। এখন ঘটনা হয়েছে, আমি একটা কথা বলি, এই রিপন মিয়া কিন্তু কিছুদিন আগেও ভাইরাল হয়েছিল। তো হেয়ার মুখ থতমার কথাবার্তা শুন না, তার ইমোশনাল কথাবার্তা শুন না, আমরা যেহেতু বাঙালি খুবই ইমোশনালে আঘাত লাগিয়ে গেছিল, এই জন্য হেরে ভুল, আমরা অন্যকে ভুল বুঝে, সাংবাদিক ভুল টুল বুঝে ওরে কিন্তু আমরা মোটামুটি মাইনে নিয়েছিলাম যে না, রিপন মিয়া আসলে এরকমের না। এরকম কয়েকটা ঘটনাই ঘটাইছে। কিছুদিন আগে দেখলাম বরিশাল গেছিলাম, পরিচিত কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে ভিডিও বানাইলো। এখন এই রিপন মিয়া যে কট খাবে আর এই কটের ভিডিও বানান লাগবে আমারে, আমি আগে জানছিলাম না। হের পক্ষে আগে ভিডিও বানাইছিলাম, এখন হের বিপক্ষেও ভিডিও বানান লাগতে আছে। সো ভাই, আপনাকে যদি লাগে কে বা আপনাদের কাছে যদি এই ভিডিও থাকে, তাড়াতাড়ি পাঠাই দেন, এই নিয়ে ভিডিও বানাবো, যেহেতু আপনারা এই ধরনের ভিডিও চান আমার কাছ থেকে। তবে একটা কথা, রিপন ভাইকে আসলেই বাঙালির ইমোশনাল নিয়ে আবার খেলা করলো ভাই, আমি আসলে মানতে পারতে আছি না। যদি এরকমের হয়, কমেন্ট বক্স ফাঁকা আছে, আপনাকে যাবতীয় যত কথাবার্তা থাকে কমেন্টে তাড়াতাড়ি জানাই দেন ভাই।